আসছে। সো আমাদের এখন যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে সার্চিং স্ট্র্যাটেজি নিয়ে, যে সার্চিং এর থ্রুতে কীভাবে আমরা অ্যাকশন সিকোয়েন্স বা সলিউশনগুলো থেকে আগাচ্ছি সেটার একটা কথাবার্তা। ফার্স্ট অফ অল আসি, কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভিংয়ের জন্য আমরা যদি কোনো একটা সিস্টেম বিল্ড করতে চাই, আমাদের চারটা জিনিস করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম প্রিসাইজলি, এরপর হচ্ছে অ্যানালাইজ দ্য প্রবলেম, then isolate and represent the task knowledge that is necessary to solve the problem, and choose the best problem solving techniques and apply it to that particular problem. মানে পুরো চারটা কাজ, ফার্স্টে প্রবলেমকে ডিফাইন করার পর অ্যানালাইজ করার পর আমার কাছে যে নলেজ আছে প্রবলেম সলভিং এর জন্য বা বর্তমানে কি অবস্থায় আছে সেই টাইপের নলেজগুলোকে হচ্ছে আমার রাখতে হবে বা জানতে হবে, এন্ড ফাইনালি আমার প্রবলেম সলভিং টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে হবে প্রবলেমকে সলিউশন করার জন্য। এই চারটে স্টেপ। এখন আমাদের হচ্ছে প্রোডাকশন সিস্টেমগুলো, যেটাকে আমরা বলে থাকি প্রোডাকশন সিস্টেম কিসের জন্য, আসি যে সার্চ মার্কস দ্য টোন অফ এনি ইন্টেলিজেন্ট প্রসেস। যেটা আমি শুরু থেকে বলতেছিলাম, বা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কোনটা হচ্ছে অপটিমাম ওয়েতে গেলে সে গোলটাকে স্যাটিসফাই করতেছে, সেই জিনিসগুলা বের করতে গেলে আমাদের সার্চিং টেকনিকগুলো ইম্পর্টেন্ট। সো a search algorithm takes a problem as input and returns a solution in the form of action sequence. সে প্রবলেমটাকে ইনপুট নেবে, ফর এক্সাম্পল প্রবলেমটা হতে পারে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া, ঠিক আছে? তো এই প্রবলেমের সলিউশন কি? ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাকশন সিকোয়েন্স। তুমি ফার্স্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে গোল করে যাও, দিস ইজ কল্ড দ্য অ্যাকশন সিকোয়েন্স, যেটাকে আমরা বুঝছি কি সলিউশন। কে বের করতেছে? আমার সার্চ টেকনিক। So it is useful to structure AI programs in a way that facilitates describing and performing the search process. Production systems provide such structure. Production system গুলো বেসিক্যালি এই সার্চ স্ট্র্যাটেজির থ্রুতে কি করে সলিউশনগুলো আমাকে বের করে দেয়। সো একটা প্রোডাকশন সিস্টেমে বেসিক্যালি চারটা পার্ট কনসিস্ট অফ এ সেট অফ রুলস, নলেজ, ডাটাবেস, এ কন্ট্রোল স্ট্র্যাটেজি। চার ধরনের কাজ, খুবই ইজি। সেট অফ রুলস মানে হচ্ছে আমার প্রিডিফাইন্ড রুলস থাকবে এবং তার করেসপন্ডিং অ্যাকশন থাকবে। আগের মতো যে বাম পাশে রুলের বাম পাশে কন্ডিশনটা থাকবে আর ডান পাশে কি করতে হবে সেটা বলে দেওয়া থাকবে। সেট অফ রুলস is consisting of a left side that determines the applicability of the rule and a right side that describes the operation to be performed if the rule is applied. রুলটা যদি ম্যাচ করে তাহলে কি করতে হবে সেটা বলে দেওয়া হবে। তো এরকম অনেকগুলা রুলস থাকে, সেটাকে বলতেছে কি সেট অফ রুলস। সো এটা কি ফার্স্ট কম্পোনেন্ট অফ এ প্রোডাকশন সিস্টেম। সেকেন্ড কম্পোনেন্ট কি নলেজ ডাটাবেস। এখানে দিচ্ছে that contain whatever information is appropriate for the particular task. Some parts of the database may be permanent, while the other parts of it may pertain only to the solution of the current problem. The information in this database may be structured in a way. একটা এক্সাম্পলে আসি, আমরা যদি ব্লক ওয়ার্ল্ড প্রবলেম মানে কি, ধরেন আমার কাছে তিনটা ব্লক আছে, এ বি সি। ব্লক মানে একটা কিউব, ঠিক আছে? তিনটা কিউব আছে এ বি সি, টেবিলের উপর রাখা আছে, ঠিক আছে? আমার গোল কি এমনভাবে সাজানো, এমনভাবে স্ট্যাক করা, কিভাবে থাকবে যেখানে টেবিলের উপরে থাকবে সি, সি এর উপরে থাকবে বি, বি এর উপরে থাকবে এ। একটু ইমেজিন করতে পারছে? তো এখন এই নলেজ ডাটাবেস বলতে কি বোঝাচ্ছে? ইনিশিয়ালি ধরেন টেবিলের উপরে জাস্ট এবিসি তিনটা ব্লক কি রাখা আছে, এটা হচ্ছে ইনিশিয়াল নলেজ যে কে কোথায় আসছে। এখন ফর এক্সাম্পল আমি যদি আমার গোল যেটা গোল কি এ নিচে বি, বি নিচে সি, সি টেবিলের উপরে, এটা আমার গোল, ঠিক আছে? এইভাবে যদি রাখতে চাই তা আমাকে অনেকগুলো অ্যাকশন পারফর্ম করতে হবে। অ্যাকশন পারফর্ম করতে গেলে আমাকে রুলের বেসিসে পারফর্ম করতে হবে। রুল কি? রুল এরকম হতে পারে যদি টেবিলের উপরে থাকে সবগুলা, তাহলে ফার্স্টে কি সি এর উপরে বিটাকে রাখবে, এটা একটা রুল হতে পারে। এরপরে দেখতে পারে যে স্ট্যাকের টপে কি আছে, টপে যে আছে সে যদি ডিফারেন্ট ওয়েতে থাকে, ফর এক্সাম্পল এমনভাবে ব্লকগুলো সাজানো, ধরুন এবিসি না দিয়ে ব্লকটা সাজানো আছে কি সিবি, এইভাবে সাজানো আছে। আমার গোল কি এবিসি করা, তাহলে কি করতে হবে? সিটাকে নামাতে হবে, বিটাকে নামাতে হবে। এরপরে কি
বিটাকে সি এর উপরে রাখবো, এটাকে বি এর উপরে রাখবো। এগুলো তো বুকসের বিশেষে করতে হবে না, এমনি তো করবো। এইটাকে অর্থ বুঝতে আছে না, এটাকে বলতেছি সেট অফ রুলস। ক্লিয়ার? একটু নলেজ অফ ডাটাবেস বলতে তাহলে কি, এই যে ডিফারেন্ট অ্যাকশন পারফর্ম করার পরে ডিফারেন্ট এখন অবস্থান না, যে সাপোজ আমি একবার বিটাকে সি উপরে রাখছি, তাহলে কি এখন এই এখানে আছে ই আর সি কিভাবে আসছে, এটা হচ্ছে আমার নলেজ। এই নলেজটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি না? আমি একটু পরে চেঞ্জ করলে কি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা পার্মানেন্ট কিছু হলো, তো টেম্পোরারি না। তো এটাকে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছি, এবং এই নলেজের উপরে বেস করে আমি পরে কি করতে হবে সেই ডিসিশন করে নিচ্ছি নাকি। যখন দেখতেছি সিবিএ এই নলেজ আমার কাছে আছে, তাহলে এখন কি করা হচ্ছে, সিটাকে নামানো উচিত, এরপরে বিটাকে নামানো উচিত। তো এই নলেজের উপরে বেস করে তো আমি কোন রুলটা চুজ করতে হবে সেটা ডিসাইড করলাম না। তো এই কথাগুলো লিখছে যে one or more knowledge of database that contains whatever information is appropriate for the particular task. Some parts of the database may be permanent, while some other parts it may be pertinent only to the solution of the current problem. Of the current problem এর মানে কি, এই যে সিবিএ এখন আমার মেইন গোল হচ্ছে এবিসি করা, সরি এবিসি করা, ঠিক আছে। আমার কাছে আছে কি সিবিএ। সো এই সিবিএ এখন এটা আমার কাছে একটা প্রবলেম, এটা থেকে যখন সিটাকে নামাইছি তখন এখন কি আছে বিএ আর এই জায়গায় সি। এই বি আর এই জায়গায় সি, এটাকেও তো আমাকে সলভ করতে হবে না, এটা আরেকটা প্রবলেম। তো এগুলোকে বলছে একটা কারেন্ট প্রবলেম, যেগুলোকে সলিউশন করার জন্য আমার নলেজটাকে আমি ইউটিলাইজ করছি, কোন নলেজ যে কে কোথায় আছে সেটা নলেজ। এই নলেজগুলো কি টেম্পোরারি, ঠিক আছে। আমার নলেজ কি হতে পারে, অন্য কোনো সিনারিও তো হতে পারে, বা আমার নলেজ সেটা হতে পারে। But এই যে নলেজের কথা বলছি সেগুলো কি টেম্পোরারি। The information in these databases may be structured in an appropriate way. Then control strategy. Control strategy মানে হচ্ছে আমি যে অ্যাকশনগুলো পারফর্ম করব সেগুলো অবশ্যই একটা সিকোয়েন্স থাকতে হবে, সিকোয়েন্স মেইনটেইন করে করে আমি এগুলোকে পারফর্ম করব। কি যে দেখেন যে a control strategy that specifies the order in which the rules should be compared to the database and the way of resolving the conflicts that arise with several rules match at once. এর মানে হচ্ছে ধরেন এমন একটা সিচুয়েশনে আছে, এখন এই সিচুয়েশনে অনেকগুলো রুল ম্যাচ করে। কিরকম, ফর এক্সাম্পল আমি যদি বলি যে এ বি সি তিনটা ব্লক আছে, টেবিলের উপরে আছে, এখন আলাদা আলাদা, ঠিক আছে। এখন রুল অনুযায়ী আমি রুলটা যদি এরকম হয় যে যদি তিনটাই টেবিলের উপরে থাকে তাহলে একটাকে আরেকটার উপরে রাখবো, এরকম যদি কোনো রুলস থাকে। আবার যদি এরকম রুলস থাকে যে তিনটা না দুইটা যদি ব্লক টেবিলের উপরে থাকে তাহলে একটাকে আরেকটার উপরে রাখবো। এখনকার সিচুয়েশনে এক্সপেক্টে দুইটা রুলই তো অ্যাপ্লাই হয়, তাই না? কোনটাকে অ্যাপ্লাই কথা বলছি। সো এইগুলোর জন্য আমাদের কিছু হিউরিস্টিকের কনসেপ্ট আছে, হিউরিস্টিক কনসেপ্ট সেগুলো পরে। এর আগে একটু অন্যভাবে বলি যে এই যে তিনটার ক্ষেত্রে সাজালে এক ধরনের একটা ইউটিলিটি স্কোর পাবো, আর যদি দুইটার ক্ষেত্রে আমি ওই রুলটা ফলো করি সেক্ষেত্রে কি আরেক ধরনের ইউটিলিটি স্কোর পাবো। যেই ইউটিলিটি স্কোরটা বেশি বেশি মানে হচ্ছে সে আমাকে গোল স্টেটে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে, সেই ইউটিলিটি স্কোরটাকে আমি যখন চুজ করব। সো এই যে কনফ্লিক্ট হলে কোন রুলটাকে প্রায়োরিটি দিতে হবে সেটার ফোকাসটা করে কি কন্ট্রোল স্ট্র্যাটেজি, বুঝতে পারছি। তো যেটা কথা বলছে যে মাল্টিপল রুল থাকতে পারে একটা সিনারিওর জন্য, কনফ্লিক্ট হতে পারে। সো কোন রুলটাকে আমার এখানে প্রায়োরিটি দিয়ে ফোকাস করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেই কাজটা করে কি কন্ট্রোল স্ট্র্যাটেজি। এন্ড ফাইনালি হচ্ছে রুল অ্যাপ্লাই। এটা বেসিক্যালি এই কন্ট্রোল স্ট্র্যাটেজি ওকে যে রুলগুলো প্রোভাইড করছে সেই রুলের করেসপন্ডিং অ্যাকশনগুলো এই রুল অ্যাপ্লাইগুলো কি করে ইমপ্লিমেন্ট করে কিসের থ্রুতে, ক্লিয়ার? ওকে, সো প্রবলেম সলভিং এজেন্টস, এটা ইম্পর্টেন্ট না, এটা বাদ। এরপর হচ্ছে অ্যাজাম্পশনস। এই প্রবলেম সলভিং এজেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের কিছু ক্যাটাগরি ধরে নেই, টাইপস কি কি, স্ট্যাটিক ধরে নেই, অবজারভেবল ধরে নেই, ডিসক্রিট এন্ড ডিটারমিনিস্টিক। স্ট্যাটিক মানে কি, যদি এজেন্ট চেঞ্জ করে তাহলে হবে, নাইলে যা আছে তাই ফিক্স থাকবে, বুঝতে পারছি। মানে ব্লক ওয়ালের ক্ষেত্রে যদি বলি, যদি কোনো রোবোটিক হ্যান্ড পিক না করে ব্লক ওয়াল কি চেঞ্জ হবে, সেটা কথা বোঝাচ্ছে। যদি এজেন্ট চেঞ্জ করে তাহলেই চেঞ্জ হবে, এছাড়া কখনো চেঞ্জ হওয়ার স্কোপ নেই। অবজারভেবল মানে ফুলি অবজারভেবল বোঝাচ্ছে যে এনভায়রনমেন্টে কোথায় কি আছে সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, সে জানে যে ব্লক এই জায়গায় আছে, ব্লক বি এই জায়গায় আছে, ব্লক সি কোথায় আছে, আর সবসময় সে ভিজিবল দেখতে পাচ্ছে। এই জন্য বলছি কি অবজারভেবল। ডিসক্রিট মানে কি, ডিসক্রিট নাম্বার অফ স্টেটস,
মানে সে জানে যে আমি যত কম্পিটিশনই করি না কেন ফার্স্টে এটাকে এটা উপরে রাখি বা এটাকে এটা যেটাই করি না কেন টোটাল নাম্বার অফ স্টেটস এখানে ফিক্স এজন্য বলতে কি ডিসক্রিট ফাইনালি ডিটারমিন স্টেট মানে দেয়ার ইজ নো এলিমেন্ট অফ চান্স ডিটারমিনিস্টিক মানে কি আমি জানি যে আমি এখন যদি এটা করি দেন এটা কনসিকুয়েন্সলি পরে এটা হবে দেন এটা পরে হবে দেন ফাইনালি আমি গোল হিসেবে পৌঁছাবো ওই যে চেস গেমের এক্সপেক্টে বলছিলাম না আমি এখন একটা চাল দিচ্ছি এই চালের পরে এটা করতে পারে এটা হবে দেন আমি উইনার হব মনে আছে সেম কনসেপ্ট আর কি মানে কোনো চান্সের কোনো স্কোপ নাই চান্স মানে বোঝাচ্ছে যে কোনো ধরনের আনসার্টেনিটি এখানে নাই ব্লকার এখানে কোনো ধরনের আনসার্টেনিটি হওয়ার চান্স নাই সেটা বোঝাচ্ছে সো this is a restricted form of generalism called offline problem solving মানে যদি কোনো একটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্টাল টাইপস যেগুলো যেগুলো হয় স্ট্যাটিক অবজারভেবল ডিসক্রিট ডিটারমিনিস্টিক দেন এইটা প্রবলেম সলভিং কে বলা হচ্ছে অফলাইন প্রবলেম সলভিং আর যদি এগুলো না হয় এগুলো না মানে কি ডাইনামিক নট অবজারভেবল or partially observable spontaneous আর কি ডিটারমিনিস্টিক এর ওটা কি হ্যাঁ as they should be stochastic হ্যাঁ stochastic না বলে গেছে stochastic deterministic পড়াছিলাম সো stochastic এগুলো যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অনলাইন প্রবলেম সলভিং সো why search তো আমরা এটা অলরেডি অনেকবার বলছি এখন বলতেছি টু অ্যাচিভ গোলস or to maximize utility ম্যাক্সিমাইজ ইউটিলিটি মানে কি গোলটাকে মোস্ট অপটিমাম ওয়েতে আমি স্যাটিসফাই করছি বুঝছে সো নিড টু প্রেডিক্ট what the result of actions in the future will be there are many sequences of actions each with their own utility যেটা বললাম যে এক এক রুটে আমি যদি যাই এক এক রুটে এখান থেকে ইউটিলিটি স্কোর এক এক রকম আসবে আর এক একটা রুট হচ্ছে এক একটা সিকোয়েন্স অফ অ্যাকশনস ঠিক আছে so there are many series of actions each with their own utility to find and search for the best one ঠিক আছে এখন এখানে একটা এক্সাম্পলের কথা বলছে যে আমি ধরেন রোমানিয়া ঘুরতে গেছি তো রোমানিয়া আরাদ নামে যে স্টেট আছে সেই আরাদ স্টেটে আমি এখন বর্তমানে আছি আমার কাজ হচ্ছে আরাদ থেকে বুকারেস্ট যাওয়া ঠিক আছে এখন আরাদ থেকে বুকারেস্ট একটা তো মাঝখানে অনেকগুলো সিটি আছে অনেকগুলো সিটি করতে যাওয়া যায় মানে বিভিন্ন ওয়েতে যাওয়া যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন কোন রুটে গেলে আমি অপটিমাম ওয়েতে পৌঁছাবো সেটা হচ্ছে একটা প্রবলেম এখন এই প্রবলেম সলভ করার জন্য আমাদের এই সার্চ স্ট্র্যাটেজি হেড লাগবে সেই এক্সাম্পল আমরা এএফএস টিএফএস এগুলোতেও ট্রাই করে দেখব এবং সেই এক্সাম্পল আমরা হিউরিস্টিক বা ইনফর্ম সার্চ স্ট্র্যাটেজি দিয়ে ট্রাই করে দেখব এন্ড আমরা দেখব যে ডিএফএস ডিএফএস আমাকে অপটিমাম সলিউশন দিতে পারতেছে না এখানে কিন্তু এই হিউরিস্টিক বা ইনফর্ম যে সার্চ স্ট্র্যাটেজি সে আমাকে অপটিমাম সলিউশন দিচ্ছে সেগুলো কি সেগুলো পরে একবার জাস্ট পরে রাখলাম আর কি হ্যাঁ হিউরিস্টিক এর ক্ষেত্রে এই কাজটা এখানে মেইন ফ্যাক্টর যে সে এখানে একটা ফাংশন জেনারেট করবে যে ফাংশন একটা কি বলবো এটাকে গেস করে বলে যে যদি এই রুট থেকে আমি এখানে যাই বলে যেতে চাই তাহলে স্কোরটা এরকম হতে পারে অন্য কোনো সিটি থেকে ওখানে যেতে চাইলে গোলটা স্কোরটা এরকম হতে পারে একটা গেস করে এগুলো আমরা দেখবো ডিটেলস আরো ক্লিয়ার করে এখানে যখন যাবো হিউরিস্টিক সো রোমানিয়া প্রবলেমটা কিভাবে ফর্মুলেট করছে দেখি on holiday in Romania currently in city Arad flight leaves tomorrow from Bucharest from to goal to be in Bucharest ছাড়া কমপ্লেক্স প্রবলেম স্টেট ডাইরেকশন স্টেট কি ভেরিয়াস সিটিজ একটা সিটি প্রতি তো যাও এগুলো কি একটা স্টেট আর অ্যাকশনস কি রাইট সিটিজ So find solution by searching for cities to find an action both sequence of cities like Arab, Civil, Fadas, Bucharest. মানে একটা থেকে একটা যেতে পারে execute তো এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স জেনারেট করা execute states that lead to a solution execute বলতে কি বোঝাচ্ছে action means drive through the cities বুঝতে পারছি যখনই বলবো অ্যাকশন পারফর্ম করতে আমরা কি আমি এই সিটি থেকে ওই সিটিতে গেছি ঠিক আছে এখন প্রবলেম টাইপস
এই যে প্রবলেমের কথা বলছি, সেই প্রবলেমের বিভিন্ন টাইপস আছে। সিঙ্গেল স্টেট প্রবলেম হতে পারে, মাল্টি স্টেট প্রবলেম হতে পারে, মাল্টিপ্লিসিটি প্রবলেম হতে পারে, এক্সপ্লোরেশন প্রবলেম হতে পারে। এখানে সবগুলোর জন্য কিছু এক্সাম্পল দেওয়া আছে। সিঙ্গেল স্টেট প্রবলেম, এটার ক্ষেত্রে এনভায়রনমেন্ট হবে ডিটারমিনিস্টিক এন্ড ফুলি অবজারভেবল। ডিটারমিনিস্টিক মিন্স আমি জানি আমি এখন যে অ্যাকশনটা পারফর্ম করতেছি এটা কনসিকুয়েন্স কি হবে। আর ফুলি অবজারভেবল মানে হচ্ছে কি যতগুলো স্টেট আছে সবই আমার কাছে ভিজিবল। সেটা একদম কি চেস গেম। Obviously, the বুঝতে পারছি single state problem কি agent knows exactly which state it will be in, can calculate what action sequence will be used to a goal state. এটা তো ক্লিয়ার। এরপর হচ্ছে multiple state problem. It means the environment is non-observable. যদি environmentটা non-observable হয় কিরকম হতে পারে? ধরেন মেইস বুঝি বরফ ধাঁধা বলি না আমরা, মেইস নামের মুভিটা দেখছি। মেইস নামের মুভিটা কি বরফ ধাঁধা মধ্যে আটকে থাকে। এই বরফ ধাঁধা থেকে বেরোতে হবে। বেরোনোর জন্য কোন রাস্তাতে গেলে যে মানে আউটডোর বা দরজা কোন রাস্তাতে আছে বা কোথায় আছে সেটা একটা কারণে আমাকে কি করতে হবে? একটা প্যাটার্নের থ্রুতে রুট যেগুলো সামনে আসতেছে সেগুলোকে ভিজিট করতে হবে। নরমালি এরকম থাকে যে রাইট হ্যান্ড রুট মানে হচ্ছে ফার্স্টে আমি সব রাইট করে যাবো। এরপর ব্যাক যদি কোনো সলিউশন না পাই এখন আসতে গিয়ে তাহলে কি করবো? আস্তে আস্তে ব্যাকট্র্যাক করবো। তাই এভাবে ব্যাকট্র্যাক করবো। ব্যাকট্র্যাক করে দেখবো যে কোনো সলিউশন আসছে কিনা। যদি আসে তাহলে আসবে, না আসলে কোনো ওয়েতে দেখতে হবে। মানে অনেকটা কনসেপ্ট এরকম, মানে আমার অ্যাকচুয়ালি আমি কোথায় আছি সেটা আমি জানি না। মেইজের শুরুতে কে কোথায় আছে এটা কি জানে? যখনই আস্তে আস্তে আমি ট্রাভার্স করা শুরু করি তখনই আমি একটা আইডিয়া পাই যে আমি এখন কোথায় আছি নাকি। সো এই কথাটা হচ্ছে এখানে এটাই বলছে যে এজেন্ট মে হ্যাভ নো আইডিয়া ওয়্যার ইট ইজ, মানে এজেন্ট হয়তো কোনো আইডিয়া নেই কোথায় যেতে পারে। তো সেক্ষেত্রে সে কি করবে? ইনিশিয়ালি একটা অ্যাকশন পারফর্ম করবে বা ডিফারেন্ট অ্যাকশন পারফর্ম করতে করতে সে গেস করতে পারবে সে বর্তমানে কোথায় আছে এবং পরে কোথায় কি করা উচিত। এভাবে করে করে সে গোল স্টেটে যেতে পারবে। সো এজেন্ট must reason about set of states that it might get to rather than single states. একটা एग्जांपल যদি বলি ভ্যাকুয়াম ক্লিনার অ্যাসপেক্টে, যেমন পরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, তো এটা একটা সিম্পল ভ্যাকুয়াম ক্লিনার রড। টোটাল 8টা স্টেটস, মানে জাস্ট দুইটা টেক্সট, ঠিক আছে? এটা ডাইলে ভ্যাকুয়াম। তো ফার্স্টে এই ভ্যাকুয়াম ক্লিনারের ছবিটা বাদ দেব, মানে মাথা থেকে মুছে ফেলব। কি আছে? ডার্ট দুই জায়গায় আছে, ডার্ট বামে আছে, ডার্ট ডানে আছে, কোনো ডার্ট নেই। এটা হচ্ছে এরপর কি করব? সব লেফট পজিশনে ভ্যাকুয়াম ক্লিনার বসাই। সেই জিনিসটা এখানে হতে পারে না, দুই জায়গায় আছে, বামে আছে, ডানে আছে, ডার্ট নাই, কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার এখানে সব বাম ছিল, এখানে সব কি ডানে। এগুলোর বাইরে কি আর কোনো স্টেপ পসিবল? আমরা কিন্তু অলরেডি যত কম্বিনেশন করতে পারে ডার্ট আছে নাকি নাই, এই ভ্যাকুয়াম ক্লিনার বামে না ডানে সেটার বেসিসে যত কম্বিনেশন পসিবল সবগুলো কিন্তু বানাইতেছে। ঠিক হচ্ছে এই মুসাফা দরকার আছে। বাইনারি 0001 করছি না, এই 0001 1011, ঠিক আছে? এটা থার্ড ভেরিয়েবল, এই কারণে এটা একবার মানে যে 000001010001 এরপর কি 100 101 110 111। তো এই যে থার্ড যে কলামটা এক পাশে সব 0 চারটা আর এক পাশে সব কি 1, এক পাশে সব 0 আর এক পাশে সব কি 1। এভাবে করে সেটা আমরা কম্বিনেশনগুলো চিন্তা করতে পারি। বুঝছি? বুঝতে পারি কিছু নাই। সো এই পসিবল স্টেটস আর সিম্পলিফাইড ভ্যাকুয়াম ক্লিনার। এখন এটার ক্ষেত্রে যদি বলি যে কি প্রবলেম? মাল্টিপল স্টেট প্রবলেম, তাহলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আমি ইনিশিয়ালি জানি না আমি কোথায় আছি, ইনিশিয়ালি আমি জানি না, ঠিক আছে? যদি কোথায় আছি আমি জানি না, তাহলে সেক্ষেত্রে আমি যদি রাইট অপারেশন পারফর্ম করি, আমি সাপোজ আমি জানি না কোথায় আছি, আমি বাট আমি বলতেছি আমি যদি রাইট অপারেশন পারফর্ম করি তাহলে আমি দুইটা ফায়ার এর মধ্যে যে কোনো একটাতে যাব নাকি? তো যে কোনো একটাতে গিয়ে সাপোজ আমি সাক অপারেশন পারফর্ম করব, মানে এখানে যদি যাই এখানে এই জায়গায় ডাট নেই, এখানে ডাট নেই, কিন্তু এখানে তো আছে। সো আমি যদি সাক অপারেশন পারফর্ম করি না থাকলে তো এমনি নেই ক্লিন, আর যদি থাকে তাহলে কি হয়ে গেল?
ক্লিন হয়ে গেল। এখন রাইট সাইড সব শেষ, লেফট সাইড এখন আবার যাওয়া উচিত না? তো এখান থেকে যদি লেফট সাইডে গিয়ে আবার সাক অপারেশন করি, এখানে তো ডাট নাই, এই দুই জায়গায় ডাট নাই, কিন্তু এই দুই জায়গায় তো ডাট আছে নাকি? তো এখানে ডাট, এখানে যদি সাক অপারেশন পারফর্ম করি লেফটে গিয়ে, এই দুই জায়গায় ক্লিন হয়ে যাবে না? তার মানে এই রাইট সাক, লেফট সাক এই চারটা অ্যাকশন করার পরে আবার পুরা কি টাইলস যা আছে সেটা কি ক্লিন হয়ে গেল। ঠিক বুঝছি? মানে সরাসরি যদি বলি যে এই কলমটা যদি বাদ দিই, সাক অপারেশন পারফর্ম করে তখন ডান সাইডটা পুরো ক্লিয়ার না, মানে বিটাস পুরো ক্লিয়ার। এখান থেকে যখন আবার লেফটে যাব, মানে কি এই ভ্যাকুয়াম ক্লিনার সব লেফটে চলে আসবে। লেফটে গিয়ে যদি আমি বাই ডিফল্ট সাক অপারেশন পারফর্ম করি, এখানে সব ডাট ক্লিন না? তাহলে আমার গোল কি ছিল? এই ভ্যাকুয়াম ক্লিনার মানে একটা গোল কি? গোল হচ্ছে নো ডার্ট। দিস ইজ আওয়ার গোল। যে কোনো স্টেটের ক্ষেত্রে কি নো ডার্ট, এটা হচ্ছে আমার গোল। সেটা স্যাটিসফাই করবে না? সো এটা হচ্ছে কি মাল্টিপল স্টেট প্রবলেমের একটা এক্সাম্পল। ক্লিয়ার? এরপর হচ্ছে কন্টিনজেন্সি প্রবলেম, এরপর হচ্ছে এক্সপ্লোরেশন প্রবলেম। এক্সপ্লোরেশন প্রবলেমটা একটু আগে বলি। এক্সপ্লোরেশন প্রবলেম হচ্ছে এই যে এই মার্স রোভার, যে রোবটটা, ওর কাজ কি? মার্স রোভারের নাম তো শুনছি, মার্সে একটা রোবট পাঠিয়েছে না, ল্যান্ড তো করছে, করে কি করতেছে? এনভায়রনমেন্ট দেখতেছে বা স্যাম্পল কালেক্ট করতেছে, বা ওখানে টেরেনগুলো সে এক্সপ্লোর করতেছে, রাস্তাগুলোকে এক্সপ্লোর করতেছে। তো এখন সে কি কখনো আগে মার্স দেখছে? দেখো তো নাই। তো সে তাহলে কি করতেছে? র্যান্ডমলি এক্সপ্লোর করে করে সে কি করতেছে? আস্তে আস্তে একটা ম্যাপ ক্রিয়েট করতেছে, লার্ন করতেছে যে কোথায় কি আছে, স্যাম্পলগুলো কালেকশন করে অ্যানালাইজ করতেছে যে এই যে পজিশনে কি আছে, এই পজিশনে কি আছে, তোমার একটা আইডিয়া দিচ্ছে। এই টাইপের কনসেপ্ট বা প্রবলেমকে বলা হচ্ছে কি এক্সপ্লোরেশন প্রবলেম, যেখানে স্টেট স্পেসটাই কি আননোন, কখনো দেখে এটা না আইডিয়া নেই, বাট এটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য কি করতেছে? এক্সপ্লোর করা হচ্ছে। এক্সপ্লোর কি মার্স। আর এরপরে আসছে হচ্ছে আমাদের কন্টিনজেন্সি প্রবলেম। এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক, মানে এখানে কোনো ধরনের আনসার্টেনিটি আসতে পারে। এই যে ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ডের কথা বলতেছিলাম, তো এটা ক্ষেত্রে ধরেন হুট করে সামনে একটা অবস্টাকেল চলে আসলো বা হুট করে কোনো দুর্ঘটনা ঘটলো, এই জিনিসগুলো তো পুরোটাই আনসার্টেন, তাই না? সো আনসার্টেন এবং নন ডিটারমিনিস্টিক কেন বলতেছে এটাকে? এই যে আনসার্টেনিটি আসবে সেটার কারণে এটাকে বলতেছে কি নন ডিটারমিনিস্টিক। আর পার্শিয়ালি অবজারভেবল রিজন হচ্ছে অনেক ক্ষেত্রে আমি ধরেন যদি লার্জ ওয়েতে চিন্তা করি, যে আমি রুমের এক জায়গায় আছি এবং আরেক জায়গায় কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি, বাট আমার নেইবারের যে টাইলগুলো সেগুলো তো দেখতে পাচ্ছি। সো ইন দ্যাট সেন্স ইট ইজ পার্শিয়ালি অবজারভেবল। সো পার্সেস প্রোভাইড নিউ ইনফরমেশন অ্যাবাউট দ্য কারেন্ট স্টেট। Solution is a contingent plan or policy of interleave search and execution. So এখানে এই সার্চ এন্ড এক্সিকিউশন এই টেকনিকগুলো একটাকে ক্রস কানেক্ট করে আর কি, মানে কোন অ্যাকশন সিকোয়েন্স চুজ করলে আমার সবগুলা টাইলস ক্লিন হবে বা এই আনসার্টেনিটিগুলোকেও সে কনসিডার করতে পারবে, সেগুলো হচ্ছে এখানে ইনকর্পোরেট করা হয়। আর ফাইনালি আমরা একটা সিম্পল প্রবলেম যদি বলি যে সিঙ্গেল স্টেট প্রবলেম ফর্মুলেশন, এটা কিভাবে প্রবলেমটাকে ফর্মুলেট করা হয়, ডিফাইন কিভাবে করা যায়। আমরা অলরেডি জানি আমাদের এই ব্লকে চারটা আইটেম আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, একটা সাকসেসর ফাংশন, একটা গোল স্টেট, একটা হচ্ছে পাথ লস। সো ইনিশিয়াল স্টেট কি, আমি কোথায় আছি, সাপোজ এই ক্যারট টু বুকারেস্টে কনসেপ্টে যদি আসি, ইনিশিয়াল স্টেট আমি কোথায় আছি। আর সাকসেসর ফাংশন মানে হচ্ছে আমি একটা স্টেট ইনপুট দিব, এই ইনপুট দেওয়ার পর এখান থেকে কোথায় যাওয়া যায় সে লোকেশনগুলো সে আমাকে কি দেবে, আউটপুট দেবে। ফর এক্সাম্পল যদি আমি আরাত ইনপুট দিই তাহলে কোথায় যাওয়া যায়, আরাত টু জেরিন, মানে আমি যদি ছবিটা দেখতাম যে আরাত থেকে জেরিন বা দুটো জায়গা, তো যতগুলো জায়গায় যাওয়া যায় সবগুলার একটা সিকোয়েন্স সে আমাকে দিবে, মানে রিটার্নস দ্য সেট অফ স্টেটস রিচেবল ফ্রম এক্স বাই এনি সিঙ্গেল অ্যাকশন। সিঙ্গেল অ্যাকশন মানে কি, জাস্ট ড্রাইভ থ্রু সিটিস, মানে একটা ড্রাইভ করে একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়া যায়। এখন কোন কোন সিটিতে যাওয়া যায় আউটপুটে ডিরেক্টলি সেটা হচ্ছে এখানে কথা বোঝাচ্ছে আর কি। যেমন ছবিতে যদি যাই, ছবিতে যদি দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়, জেরিন যাওয়া যায়, সিপিইউ যাওয়া যায়, সাথে কি
এই তিনটে জায়গায় যাবে। তার মানে ওই সাকসেসর ফাংশনে আমি আলাদা ইনপুট দিলে এই তিনটা হচ্ছে কি সিকোয়েন্স আউটপুট আসবে। এটা কি বুঝছি? পুরোপুরি লিখে নেয়। এখন হচ্ছে গোল স্টেট। গোল স্টেট মানে হচ্ছে ওই এক্সাম্পলের জন্য গোল স্টেট কি বুকারেস্ট যাওয়া, আর ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ডের ক্ষেত্রে গোল স্টেট কি বর্ডার, যেটা আমরা অলরেডি দেখছি। আর পাথ কস্ট যেটা বললাম যে বিভিন্ন ওয়ে হতে পারে, যেমন এই যে সাম অফ ডিসটেন্স, নাম্বার অফ অ্যাকশনস এক্সিকিউটেড, মানে আর তো বুকারেস্ট যাওয়ার জন্য আমি কি বেশি ডিসটেন্স যাচ্ছি কিনা, বা আমার ফুয়েল কস্ট বেশি হচ্ছে কিনা, বা আমার সেফটি মেইনটেইন হচ্ছে কিনা, এরকম অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। সেগুলো আমি বলছি পাথ কস্ট। এলপি নরমালি এগুলো আমরা কস্টগুলো একটা সাথে একটা যোগ করে থাকি, এগুলো বলছি একটি। আর যদি ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ডের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে এরকম একটা হতে পারে পাথ কস্ট। সো সলিউশন কি? সলিউশন ইজ এ সিকোয়েন্স অফ অ্যাকশনস ভেরিং ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট টু দ্য গোল স্টেট। এখন এটার জন্য আমাদের স্টেট স্পেসটা ইম্পর্টেন্ট। স্টেট স্পেস হচ্ছে আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি সেটা একটা অ্যাবস্ট্রাকশন। এখন অ্যাবস্ট্রাকশন মানে কি? শুরু থেকে আসি যে রিয়েল ওয়ার্ল্ড ইজ অ্যাবসলিউটলি কমপ্লেক্স। মানে আমাদের যে এনভায়রনমেন্ট, মানে আমরা যে ওয়ার্ল্ডে লিভ করতেছি, তো এই ওয়ার্ল্ডে অনেক ধরনের ফ্যাক্টর আছে। এত কিছুকে আসলে কনসিডার করে প্রবলেম ফর্মুলাইজ করা ইম্পসিবল। যেমন আমি যদি বলি আরাক থেকে বুকার আসছে, আমি লাভ দিয়ে চলে যাবো? অবভিয়াসলি না। কিভাবে যাবো? আরাক থেকে বুকারেস্ট যাবো, তো ফার্স্টে তো আমি ধরেন আরাক থেকে জেরিন যাওয়া যায়, টিমিসোয়ারা যাওয়া যায়, এটা কি ছিল? সিবিউ, এই তিনটা জায়গা ছিল, ঠিক আছে। এখন আরাক থেকে যাবো, আমি যদি জেরিন যাই বা আরাক থেকে যে সিবিউ যাবো, কিভাবে যাবো? ড্রাইভ করে যেতে পারি, হেঁটে যেতে পারি, প্লেন দিয়ে যেতে পারি, অনেকগুলো ওয়ে আছে। আমি কি গেলে এখানে দেখাইছি কিছু, লিখছি কিছু? সো রিয়েল ওয়ার্ল্ডের এত কিছুকে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ওয়েতে রিপ্রেজেন্ট করা ভেরি ডিফিকাল্ট। তো এই কারণে আমাদের কি করতে হয়, সেগুলো একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়। দেখি আমি আর থেকে সিবিউ যাব, মানে আমার যদি আর থেকে বুকারেস্ট অপটিমাম হতে যেতে হয়, আমাকে আর থেকে সিবিউ চলে যেতে হবে। কীভাবে যাবো সেটা এখন আমার দেখা দরকার নেই, বাট আমি যাবো, আর থেকে সিবিউ যাবো। কথা দিয়ে বুঝছি পার্থক্যটা? সেটা এখানে বলতেছে যে স্টেট স্পেস মাস্ট বি অ্যাবস্ট্রাক্টেড ফর প্রবলেম সলভিং। কিরকম? যে সেট অফ রিয়েল স্টেটস, এটাকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই। তারপর অ্যাকশনটাকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করবো, কারণ অ্যাকশন কি হতে পারে? কমপ্লেক্স কম্বিনেশন অফ রিয়েল অ্যাকশনস। ওই যেটা বললাম যে আমি হেঁটে যাবো না গাড়িতে যাবো, অনেক ধরনের অ্যাকশন হতে পারে, ঠিক আছে। তো সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমি বলছি জাস্ট একটা অ্যাকশন। ইট মিনস আমি গেছি, কিভাবে গেছি ডোন্ট নো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। So Arab to Zarit represents a complex set of possible routes, detours, base stops, অনেক ধরনের অ্যাকশনের কম্বিনেশন এটা হতে পারে। আর আমি জাস্ট বলবো কি আমি আরাক থেকে জেড গেছি, শেষ, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট সলিউশন তাহলে কি? সিকোয়েন্স অফ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশনস না, তাহলে সলিউশন মানে কি? সিকোয়েন্স অফ অ্যাকশনস, মানে এই রুট থেকে এই রুট থেকে এই রুট, আর এই রুট থেকে যে এই রুট গেছি, এটা কি কমপ্লেক্স কিছু অ্যাকশনের কম্বিনেশন অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করছি। তো এরকম অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন মিলে কি হচ্ছে, একটা সলিউশন পাচ্ছি না নাকি? একটা সিটি থেকে একটা সিটি যদি একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন হয়, ওই সিটি থেকে অন্য সিটি কি আরেকটা অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন, এরকম করে করে কি আমি একটা সলিউশন পাচ্ছি। লিখে দেখি set of real parts that are solutions in the real world, basically set of abstract actions. So each abstract action should be easier than the original problem. আচ্ছা, এরপর আমাদের এই যে ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ডের অ্যাসপেক্টে যদি বলি, এটা হচ্ছে একটা স্টেট স্পেস গ্রাফ। মানে কিভাবে আমি যেই পজিশনে থাকি না কেন, শুরুতে বামে অথবা ডানে, ঠিক আছে, ডার্ট যদি থাকে, যেখানে থাকে না কেন, এখান থেকে আমি ফাইনালি গোল স্টেটে পৌঁছাবই। কিভাবে? একটি স্পেসিফিক অ্যাকশন করতে। যদি ছবিটা একটু ভালো মতো দেখি, ছবিটা কিন্তু মুখস্থ করার মতো কিছু নেই, খুবই ইজি। আমরা অলরেডি জানি আমাদের ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ড চারটা অ্যাকশন পারফর্ম করতে পারে। কি কি? লেফট রাইট, একটা কি, একটা সার্কেল করে, একটা কি, নো অপারেশন, কিছুই করবে না, ঠিক আছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, কি কি আছে? লেফট রাইট আছে, সার্ক আছে। মানে এই ক্ষেত্রে যদি বলি লেফট যেতে পারে, রাইট যেতে পারে, একটা কি, সার্ক অপারেশন।
নো অপারেশন মানে তো কিছুই করবে না, এই কারণে এখানে দেখা হবে বুঝতে পারছি। আচ্ছা সাপোজ লেফট ক্লিনার রড এখানে আছে, লেফট মানে কি সে তো অলরেডি লেফটই আছে, সো আবার যদি লেফট করে তার মানে লেফটই থাকবে, তার মানে বেসিক্যালি এটাই থাকতেছে, ওই স্টেটে বা লেফট করতেছে না, এই জন্য হচ্ছে এখানে এরকম লুপের মতো থাকে। ক্লিয়ার? এখান থেকে যদি রাইট অপারেশন পারফর্ম করি এটাকে এখানে শিফট হয়ে যাবে না, তখন দেখতে এরকম হবে। এই জন্য দেখেন রাইট দিছে, রাইট থেকে এই স্টেটটা কি হচ্ছে এখানে এখন থেকে এখানে শিফট হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। যদি সাত অপারেশন পারফর্ম করে এই পজিশনে কি হবে, ডার্ট থেকে থাকবে, যদি ডার্ট না থাকে দেখতে এরকম না হচ্ছে। সো এই যে এই স্টেট থেকে যতগুলো অ্যাকশন আছে প্রত্যেকটা অ্যাকশন পারফর্ম করে কোন কোন স্টেটে যাওয়া আছে, এবং ওই স্টেটগুলো থেকে সিমিলারলি অ্যাকশন পারফর্ম করে কোন কোন স্টেটে যাওয়া আছে, কোন কোন স্টেটে যাওয়া আছে, দেন ফাইনালি আমি কোন স্টেটে কোনটা করব বুঝতে বুঝতে পৌঁছাবো। সো যখন এটা এক্সপ্লেইন করলাম দেখেন এটা এই স্টেটের স্টেপটা যদি বলি, যদি লেফট করি এখান থেকে লেফট করলে কি হবে, এটাই তো ঘুরে ফিরে এটা চলে আসছে। এখানে যদি রাইট করি ঘুরে ফিরে এই স্টেটে, যদি এখানে সার্চ করি এটা থাকবে, এটা থাকবে এরকম না বুঝছি। সিমিলারলি এখন এখানে আসে, এখান থেকে তো সার্চ করে এটা আসছে, এখানেও কি লেফট করে এটা দিয়ে আসছে, যদি রাইট করি, যদি এখানে সার্চ অপারেশন পারফর্ম করি দেখতে দেয় কি দেখতে দেয় কি মানে কি এটা তো আসবে এই হচ্ছে। তো এখানে এখানে যখন আসছে এটা থেকে যদি বলি লেফট লেফট মানে তো এটা, এই কারণে আসছে যে এখানে ঠিক আছে, রাইট মানে এখানে আছে এখানে, আর যদি সার্চ করে বড়টা চলে যাবে ফিল হবে বুঝছি। সিমিলারলি এখানে যদি আসি রাইট মানে এখানেই আছে, সার্চ মানে তো না, সার্চ করে এটাই হবে, আর লেফট করলে এরকম হয়ে যাবে না, এরকম যখন হবে এটা কিন্তু লেফট মানে কি এটাই, রাইট মানে তো এটা, এটা সার্চ মানে কি এটা একটা থাকে। তো এখানে আছে এটা এটা পার্থক্য কি, এখানে একটা লেফট একটা কি। সো আমি যেই স্টেটে থাকি না কেন এই গ্রাফের মধ্যে আমি কিন্তু ফাইনালি গোল স্টেট which is this or that যেকোনো একটা আমি পৌঁছাতে পারবো, বুঝতে পারছি। সো এই স্টেট স্পেস গ্রাফ এটা পরীক্ষায় যদি আসে ড্র করা যাবে, হ্যাঁ কঠিন কিছু না কিন্তু। সো স্টেটগুলো কি কি যদি দেখি, এই যে ডিসক্রিট আমরা দেখতে পাচ্ছি ডার্ট এন্ড রোবট প্রফেশনের উপরে বেস করে আমার একটা স্টেট এখানে ড্র করছি। অ্যাকশন কি লেফট রাইট সাব অপারেশন, গোল টেস্ট কি নো ডার্ট, আর পাথ কি ওয়ান পার অ্যাকশন, বুঝছি। ওকে হ্যাঁ এটা করে শেষ করে দিচ্ছি। এই পাজলের ক্ষেত্রে মাস্টার ঠিক আছে, এই পাজলের ক্ষেত্রে কি এই পাজলকে দেখছি না, হ্যাঁ শেষ করে দিচ্ছি। এই পাজল দেখছি ছোটবেলা দেখছি না পুরো, যে নানা নানা আছে কি 1 2 3 4 এগুলো করে বেসিক্যালি আমি যখন মুভ করি আমরা কাকে মুভ করি, হ্যাঁ খালি যে স্পেসগুলো সেগুলোকে মুভ করতেছে না। সাপোজ আমি যদি এটাকে এখানে নিই, এটা তো বেসিক্যালি এখানে যাচ্ছে, এটাকে যদি এখানে নিই তার মানে কি স্পেসটা এখানে যাচ্ছে, এটা কিন্তু এখানে নিই এটা এই জায়গায় শিফট হচ্ছে, তার মানে এই যে ব্ল্যাঙ্ক যে ব্লকটা সেটাকে আমরা চাইলে লেফট রাইট আপ ডাউন চার জায়গায় মুভ করতে পারি। এই কথাটা বলছে অ্যাকশনস কি মুভ রাইট লেফট রাইট আপ অর ডাউন, স্টেট কি ইনিশিয়াল লোকেশনস অফ দ্য টাইম, এগুলো হচ্ছে একটা কি স্টেট বুঝছি। এরপর গোল টেস্ট কি, যদি বলে যে এইরকম বানাতে হবে দিস ইজ আওয়ার গোল স্টেট, মানে আমাকে এটাকে কোনোভাবে মুভ করে এই অবস্থানে আনতে হবে, দিস ইজ আওয়ার গোল টেস্ট। আর পাথ কস্ট কি একবার শিফট করলে একটা করে কস্ট, আমি যতবার শিফট করব তত এক এক করে কস্ট বাড়তে থাকবে, এটাই ক্লিয়ার। পরেরটা একই জিনিস আই থিঙ্ক বোঝা যাবে, একটু কি থাকবে, এটা কি বোঝা গেছে, এটা কি একটা রোবোটিক হ্যান্ড, ওর কাজ কি অ্যাসেম্বল করা মানে হচ্ছে একটা ব্লককে আরেকটা ব্লকের উপরে রাখা, যেভাবে ওকে গোল যেভাবে বলা হবে। সো স্টেট কি রোবোটিক আর্ম যেহেতু তার মানে ওটা কন্টিনিউয়াসলি মুভ করতে পারতেছে মোটর, ঠিক আছে। সো রিয়েল ভ্যালুড কোঅর্ডিনেটস অফ রোবট জয়েন্ট অ্যাঙ্গেলস পার্টস অফ দ্য অবজেক্ট to be assembled, এগুলো হচ্ছে কি or state। অ্যাকশন কি কন্টিনিউয়াস মোশনস অফ রোবট জয়েন্টস মুভ করাচ্ছে, এগুলো হচ্ছে কি অ্যাকশন। গোল টেস্ট কি কমপ্লিট অ্যাসেম্বলি,
আর তার কষ্ট হচ্ছে টাইমটা এখানে কত সময় আসে। এই হচ্ছে মোটামুটি আজকের টপিক।